150 টাকায় একটা জিনিস ক্রয় করা হয়েছে, আমাকে এখান থেকে 30% আমাকে লাভ করতে হবে। তাহলে 30% লাভ করলে আমার জিনিসটিকে কত দামে বিক্রয় করা লাগবে? তাহলে এখানে বলা হয়েছে 30% লাভ করতে হবে, মানে 100 টাকাতে 30 টাকা লাভ করবে। তাহলে 150 টাকায় কয় টাকা লাভ হবে? তাহলে এটা আমার ক্রয় মূল্য, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে আমাকে কত টাকা বিক্রয় করতে হবে এটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে। তাহলে 30% লাভে বিক্রয় মূল্য, 30% লাভে বিক্রয় মূল্য, এই 30% হচ্ছে 100 টাকায় 30 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা আর লাভ হচ্ছে 30 টাকা। তাহলে সমান সমান 130 টাকা, 130 টাকা। তাহলে 30% লাভের বিক্রয় মূল্য হলো 130 টাকা। তাহলে এটা হচ্ছে আমার লাভ কয় টাকায়? 100 টাকায়। তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমার লাভ, আর এই টাকা আমার কিনা, আর এটা ক্রয় মূল্য। তাহলে এটা বিক্রয় মূল্য হলে এটা ক্রয় মূল্য। তাহলে এখন লিখব, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? অবশ্যই পরিমাণটা কমে যাবে, তার মানে ভাগ করতে হবে 100। এখানে একটা জিনিস বলে রাখি, অনেক ছেলেমেয়েরা ভুল করে, অনেকেই এটাকে 100 দিয়ে ভাগ করার পরিবর্তে এই 100কেই এটা দিয়ে ভাগ করে। একটা জিনিস মাথায় রাখবো আমরা, যে এখান থেকে যে সংখ্যাগুলো পাচ্ছি এদিকে লিখছি, এই সংখ্যাগুলো এখানকার সংখ্যাটাকে হয় গুণ করবে না হয় ভাগ করবে, কখনো এটা দিয়ে এটাকে ভাগ বা গুণ করবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে গুণ করবে অথবা ভাগ করবে। 1 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে। তাহলে এই সংখ্যাটা আমার এখানে ভাগ হবে। এবার ক্রয় মূল্য যদি আমার 150 টাকা হয়, 50 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, তাহলে অবশ্যই বেশি হবে, তাহলে একটা গুণ হবে, গুণ হবে। তাহলে আমরা এই শূন্য আর এই শূন্য, এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি। তাহলে এটা কোন কোণে কত হবে? 195 টাকা। তাহলে আমাকে 30% লাভ করতে হলে আমাকে 195 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে কত হবে? 195